হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আজ ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের প্রথম চ্যাপ্টার লজিক গেট এবং কম্বিনেশন সার্কিট নিয়ে আলোচনা করব আমি রাজেশ হালদার তোমাদের সাথে। গত ক্লাসে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের অ্যাডার পার্ট নিয়ে আলোচনা করেছি। সেখানে প্রধানত আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম। আজ ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। নিয়মিত আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আজ আমরা ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। গত দিনে আমরা দুটি বাইনারি বিটকে কিভাবে হাফ অ্যাডারের সাহায্যে যোগ করা যায় আমরা দেখেছি। এই যোগগুলো নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, আগের দিনে আমরা করেছি। এখন যদি যোগ করতে বলা হয় 1 1 তার সাথে 0 1, তাহলে আমরা কিভাবে যোগ করব? প্রথমে যে ইউনিটের ঘরে অর্থাৎ এককের ঘরে যে 1 এবং 1 রয়েছে সে দুটোকে যোগ করব। সে দুটোকে যোগ করলে কি রেজাল্ট আসে তোমরা অলরেডি জানো, সেটা হবে 1 0, যেখানে হবে 0টা সাম আর 1টা ক্যারি। এখন দশকের ঘরে 1 আর 0 আছে, তাহলে এই 1 আর 0টাকে আমরা যোগ করব, তার সাথে ক্যারি 1টাকে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 3টে বিটের যোগ হবে। এই 3টে বিটের যোগ আমরা হাফ অ্যাডার দিয়ে করতে পারি না। এই 3টে বিটের যোগ যেহেতু হাফ অ্যাডার দিয়ে করতে পারি না, সেই জন্য আমাদের অন্য নতুন কিছু দিয়ে আমাদের যোগ করতে হবে, এবং সেটি হলো ফুল অ্যাডার। এখন 1 0 যোগ করলে কি আসছে না 1, তার সাথে ক্যারি 1 যোগ করলে কি আসবে 1 0, যেখানে 0টা হবে সাম, আবার 1 থাকবে ক্যারি। এখন শতকের ঘরে যেহেতু কোনো সংখ্যা নেই, সেই জন্য আমরা কি করব, 1টাকে সামের বাঁদিকে বসিয়ে দেব, অর্থাৎ ক্যারিটাকে সামের বাঁদিকে বসিয়ে দেব। তাহলে এইভাবে আমরা যোগ করতে পারি। তোমাদের বোঝার সুবিধার জন্য একক, দশক ও শতক এই ধরনের টার্ম ব্যবহার করেছি, কিন্তু মনে রাখবে বাইনারি নাম্বার সিস্টেমে এগুলো ব্যবহার করা যায় না। এখন আমরা ফুল অ্যাডার কাকে বলে দেখে নেব। ফুল অ্যাডারের সাহায্যে আমরা 3টি বাইনারি বিট বা তার অধিক বিটের যোগফল নির্ণয় করতে পারি, সেটা আমরা অলরেডি দেখলাম উদাহরণটার সাহায্যে। এখন একটা সূত্র বা একটা যোগ আমরা দেখে নেব, যেটা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল তৈরি করতে কাজে লাগবে। 1 + 1 + 1 এর যোগফল কী হবে, এবং এর যোগ করলে কি আমরা সাম পাবো আর কি আমরা ক্যারি পাবো সেটা আমরা দেখব। প্রথমে আমরা কি করব, 1 আর 1 যোগ করব, করলে যে রেজাল্ট আসছে 0 আর ক্যারি আসছে 1, তার সাথে যে রিমেনিং 1টা পড়ে আছে সেটাকে যোগ করব। সেই 1টা কার সাথে যোগ হবে, সেটা হবে সামের সাথে। তাহলে 0 আর 1 যোগ করলে আসছে 1, যেহেতু ওখানে কোনো ক্যারি ছিল না তাই আগের ক্যারিটা বসে যাবে। তাহলে এইভাবে আমরা ক্যারি আর সামটা লিখতে পারলাম। তাহলে 3টে 1 যোগ করলে আমরা কি পেলাম, সাম 1 আর ক্যারিও 1। এখন আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল কীভাবে পাওয়া যায় সেটা দেখব। ফুল অ্যাডারের ট্রুথ টেবিলে 3টি ইনপুট ভেরিয়েবল থাকে, এক্স, ওয়াই এবং সিআই। সিআইয়ের ফুল ফর্ম ক্যারি ইন, অর্থাৎ আগের যোগ থেকে ক্যারি ইনটা আসছে। আমরা এখানে দেখেছি যে এই 1টা আগের যোগ থেকে আসছে, সুতরাং এখানে এটা হয়ে যাবে ক্যারি ইন। এখন 3 ইনপুট ভেরিয়েবলের জন্য কতগুলি রো আসে তোমরা আগেই শিখেছ, অর্থাৎ 8টি রো আসে, এবং সেই 8টি রো কীভাবে আমরা সাজাবো সেটাও তোমরা জানো। এখন কিভাবে সাম এবং কিভাবে ক্যারি আসছে আউটপুটে সেটা দেখব। আর এখানে ক্যারি সিও মানে ক্যারি আউট, অর্থাৎ ফাইনাল ক্যারিটাকে বলা হয় সিও। এখন দেখা যাক কীভাবে আউটপুটগুলি আসছে। প্রথম রোর ক্ষেত্রে এক্স ও ওয়াইয়ের যে 0 0 আছে সেটা সিআই 0-র সাথে যোগ হবে। তাহলে এক্স আর ওয়াই যে 0 0 যোগ করলে 0 আসে, এবং সিআই 0-র সাথে যোগ করলে আবার 0 আসবে, এবং সেটা হবে সাম 0। এখানে কোনো ক্যারি নেই, তাহলে ক্যারিও 0। সিমিলারলি সেকেন্ড রোর ক্ষেত্রে 0 0 যোগ করলে 0, এবং 0 1 যোগ করলে সাম 1 আসে, ক্যারি 0 আসে।
থার্ড রোর ক্ষেত্রে 0 1 যোগ করলে 1 আসে এবং 1 0 যোগ করলে সাম 1 আসে, ক্যারি 0 আসে। ফোর্থ রো এর ক্ষেত্রে 0 1 যোগ করলে 1 আসে, 1-এর সাথে 1 যোগ করলে আমরা জানি সাম 0 আসে, ক্যারি 1 আসে। ফিফথ রোর ক্ষেত্রে 1 আর 0 যোগ করলে 1 আসে, আবার 1 আর 0 যোগ করলে 1ই আসবে সাম, এখানে কোনো ক্যারি থাকবে না, অর্থাৎ ক্যারি 0 হবে। সিক্সথ রোর ক্ষেত্রে 1 আর 0 যোগ করলে 1 আসবে, আবার সেই 1-এর সাথে 1 যোগ করলে সাম 0 আসবে এবং ক্যারি 1 আসবে। সেভেন্থ রোর ক্ষেত্রে 1 1 যোগ করলে সাম 0 আসবে, ক্যারি 1 আসবে এবং সিআইয়ের যে 0 ভ্যালু সেটাকে যদি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে একই থাকবে, অর্থাৎ সাম 0 হবে এবং ক্যারি 1 আসবে। এইটথ রোর ক্ষেত্রে যেটা আমি অলরেডি আজকে দেখিয়েছি, 3টে 1 যদি যোগ করা হয় তাহলে সাম 1 আসে এবং ক্যারি 1 আসে। তাহলে এইভাবে আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল তৈরি করতে পারলাম। এবারে আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল থেকে কি করে এক্সপ্রেশন পাওয়া যায় সেটা আমরা দেখব। আমরা জানি মিন টার্মের আউটপুটে যে ভ্যালু 1, শুধুমাত্র সেই রোগুলোকে আমরা সিলেক্ট করব। এখানে আমরা যদি সাম কলামের ক্ষেত্রে দেখব সেকেন্ড রো, থার্ড রো, ফিফথ রো এবং এইটথ রো, এই কটি রোর ক্ষেত্রে 1 আছে, তাই আমরা এই কটি রো সিলেক্ট করব। সেকেন্ড রোর ক্ষেত্রে দেখো এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু 0, তাই এক্স কমপ্লিমেন্ট এবং ওয়াই কমপ্লিমেন্ট। সিআইয়ের ভ্যালু 1, তাই শুধু সিআই। থার্ড রোর ক্ষেত্রে এক্সের ভ্যালু 0, তাই এক্স কমপ্লিমেন্ট, ওয়াইয়ের ভ্যালু 1, তাই ওয়াই, সিআইয়ের ভ্যালু 0, তাই সিআই কমপ্লিমেন্ট। ফিফথ রোর ক্ষেত্রে এক্সের ভ্যালু 1, তাই শুধু এক্স, ওয়াই এবং সিআইয়ের ক্ষেত্রে 0 0, তাই ওয়াই কমপ্লিমেন্ট আর সিআই কমপ্লিমেন্ট। এইটথ রোর ক্ষেত্রে এক্স, ওয়াই এবং সিআই প্রত্যেকের ভ্যালুই 1, তাই এক্স, ওয়াই এবং সিআই বসে যাবে। এবারে এই এক্সপ্রেশন যেটা পেলাম সেটাকে আমরা সিম্পলিফাই করব। দেখো প্রথম দুটো রাশির ক্ষেত্রে এক্স কমপ্লিমেন্ট কমন নিতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী। লাস্টের দুটো রাশির ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রাশির ক্ষেত্রে আমরা শুধু এক্স কমন নিতে পারি। তাহলে আমরা এখন দেখি নতুন এক্সপ্রেশন কি পেলাম। এখন দেখো এক্স কমপ্লিমেন্ট, তার ভিতরে আছে কি ওয়াই কমপ্লিমেন্ট সিআই প্লাস ওয়াই সিআই কমপ্লিমেন্ট। এটা এক্সর গেটের এক্সপ্রেশনের সাথে সমান, তাই আমরা লিখতে পারবো ওয়াই এক্সর সিআই। আবার পরের পার্টটার ক্ষেত্রে দেখো ওয়াই কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই সিআই, এটা এক্স নর গেটের এক্সপ্রেশনের সাথে সমান, তাই আমরা এক্স নর গেটের এক্সপ্রেশনটা লিখব ওয়াই এক্স নর সিআই। এবার আমরা ওয়াই এক্সর সিআইটাকে যদি একটি টার্ম হিসেবে ধরি তখন দেখব অল্টারনেটভাবে কমপ্লিমেন্টটা আছে, অর্থাৎ এক্স কমপ্লিমেন্ট ওয়াই এক্সর সিআই প্লাস শুধু এক্স আর ওয়াই এক্সর সিআই তার ওপরে কমপ্লিমেন্ট। এখানেও এক্সর গেটের এক্সপ্রেশনের সাথে মিল আছে, সুতরাং আমরা লিখতে পারি এক্স এক্সর ওয়াই এক্সর সিআই। এটাই হলো সামের ফাইনাল এক্সপ্রেশন। এবারে আমরা ক্যারির এক্সপ্রেশনটা দেখব কিভাবে পাবো। ক্যারির কলামের ক্ষেত্রে দেখো ফোর্থ রো, সিক্সথ, সেভেন্থ এবং এইটথ রোর ক্ষেত্রে 1 আছে, তাই এই কটি রো আমরা সিলেক্ট করব। ফোর্থ রোর ক্ষেত্রে এক্সের ভ্যালু 0, তাই এক্স কমপ্লিমেন্ট, ওয়াই আর সিআই দুটোই 1, তাই ওয়াই আর সিআই বসে যাবে। সিক্সথ রোর ক্ষেত্রে এক্সের ভ্যালু 1, তাই এক্স বসবে, ওয়াইয়ের ভ্যালু 0, তাই ওয়াই কমপ্লিমেন্ট, সিআইয়ের ভ্যালু 1, তাই শুধু সিআই বসবে। সেভেন্থ রোর ক্ষেত্রে এক্সের ভ্যালু 1, তাই এক্স বসলো, ওয়াইয়ের ভ্যালু 1, তাই ওয়াই, আর সিআইয়ের ভ্যালু 0, তাই সিআই কমপ্লিমেন্ট। আর এইটথ রোর ক্ষেত্রে এক্স, ওয়াই এবং সিআই প্রত্যেকের ভ্যালুই 1, তাই সেক্ষেত্রে আমরা এক্স, ওয়াই, সিআই লিখব। এবারে প্রথম দুটো রাশির থেকে আমরা সিআই যদি কমন নিই তাহলে আমরা কী পাবো, এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট। তৃতীয় এবং চতুর্থ রাশি থেকে যদি এক্স ওয়াই কমন নিই তাহলে ভিতরে পড়ে থাকবে সিআই কমপ্লিমেন্ট প্লাস সিআই। এখন এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এটা সমান লিখতে পারি এক্স এক্সর ওয়াই। আর ডান দিকে আছে সিআই কমপ্লিমেন্ট প্লাস সিআই, এটা আমরা বুলিয়ান থিওরেম অনুযায়ী কী জানি যে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইকুয়াল টু 1 হয়, তাই সিআই কমপ্লিমেন্ট প্লাস সিআই সমান 1 হবে। তাহলে আমরা এক্সপ্রেশনে কী পাবো, সিআই এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই ডট 1। কোনো কিছুর সাথে যদি 1 ডট অপারেটরের সাথে যুক্ত থাকে তাহলে শুধু সেই রাশিটি বসে।
তাহলে এক্ষেত্রে আমরা xy.1 সমান xy লিখতে পারি। তাহলে আমরা এটাই ফাইনাল এক্সপ্রেশন পেলাম। এইভাবে আমরা ফুল অর্ডারের ট্রুথ টেবিল থেকে সামের এক্সপ্রেশন এবং ক্যারি আউটের এক্সপ্রেশন পেয়ে গেলাম। এবারে আমরা ফুল অ্যাডারের এক্সপ্রেশন থেকে কিভাবে লজিক সার্কিট পাবো সেটা আমরা দেখব। ফুল অ্যাডারের লজিক সার্কিট ড্র করতে গেলে আমরা প্রথমে দুটি হাফ অ্যাডার ড্র করে নেব। এটা হলো প্রথম একটি হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের দুটি ইনপুট হলো এক্স এবং ওয়াই, যেখানে সাম হলো এক্স এক্সর ওয়াই এবং ক্যারি হলো এক্স ডট ওয়াই। সেকেন্ড একটি হাফ অ্যাডার এমনভাবে ড্র করব যাতে প্রথম হাফ অ্যাডারের সাম সেকেন্ড হাফ অ্যাডারের একটি ইনপুট হিসেবে প্রবেশ করে। তাহলে আমরা যে সেকেন্ড হাফ অ্যাডার ড্র করলাম সেখানে এক্স এক্সর ওয়াই একটি ইনপুট, এই ইনপুটটা আবার সেকেন্ড হাফ অ্যাডারের ক্যারিতেও একটি ইনপুট হিসেবে এসছে। সুতরাং সেকেন্ড হাফ অ্যাডারের সামের একটি ইনপুট হলো এক্স এক্সর ওয়াই এবং ক্যারির একটি ইনপুট হলো এক্স এক্সর ওয়াই। আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটি ইনপুট দিতে হয়, কি কি? এক্স, ওয়াই এবং সিআই। তাহলে এখানে এক্স এবং ওয়াই ইনপুট হিসেবে দেওয়া হয়েছে, সিআই এখনও দেওয়া হয়নি। তাহলে আমরা সিআই আরেকটি ইনপুট নিচ্ছি। সিআই ইনপুটটা এমনভাবে সেকেন্ড হাফ অ্যাডারের সাথে যুক্ত করলাম যাতে সেকেন্ড হাফ অ্যাডারের সামে একটি ইনপুট হিসাবে যায় সিআই এবং ক্যারিতেও একটি ইনপুট হিসাবে যায়। তাহলে সেকেন্ড হাফ অ্যাডারের সামের ক্ষেত্রে দুটি ইনপুট, একটি হলো এক্স এক্সের ওয়াই আর একটি হলো সিআই। সুতরাং সেকেন্ড হাফ অ্যাডারের সামে যে আউটপুটটা আসবে সেটা হলো এক্স এক্সর ওয়াই এক্সর সিআই, আর সেকেন্ড হাফ অ্যাডারের ক্যারিতে যে আউটপুটটা আসবে সেটা হলো এক্স এক্সর ওয়াই ডট সিআই, কারণ এখানে একটা অ্যান্ড গেট আছে। এখন তোমরা দেখো ক্যারির যে এক্সপ্রেশন সেখানে সিআই এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই রয়েছে, অর্থাৎ মাঝখানে একটা প্লাস সাইন রয়েছে। তাহলে আমরা সিআই এক্স এক্সর ওয়াই এটা আমরা সেকেন্ড হাফ অ্যাডারের ক্যারি থেকে পেলাম, আর এক্স ওয়াই ফার্স্ট হাফ অ্যাডারের ক্যারি থেকে পেলাম। এই দুটোকে আমরা প্লাস দিয়ে যুক্ত করেছি, অর্থাৎ আমাদেরকে এখানে অর গেট দিয়ে যুক্ত করতে হবে। তাহলে দেখা যাক কীভাবে আমরা যুক্ত করছি। তাহলে আমরা ফুল অ্যাডারের ক্যারির এক্সপ্রেশন পেয়ে গেলাম। সিআই এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই এটা হলো ক্যারি আউটের এক্সপ্রেশন, যেটা আমরা লজিক সার্কিট থেকে পেলাম। তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে কোনো পয়েন্টে কানেকশান দিতে গেলে আমরা ডট সাইন দিই। এখানে দেখো নতুন কোনো কানেকশান যখন ক্রিয়েট হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই আমরা ডট সাইন দিয়েছি। যাই হোক, আমরা তাহলে ফুল অ্যাডারের লজিক সার্কিট ড্র করলাম। তোমরা অলরেডি হাফ অ্যাডারের লজিক সার্কিট জানো, এখন আমরা ফুল অ্যাডারের লজিক সার্কিট দেখতে পেলাম। তোমাদের পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন আসে দুটি হাফ অ্যাডার ব্যবহার করে একটি ফুল অ্যাডারের লজিক সার্কিট ড্র করো, তখন এই সার্কিটটা ড্র করলেই চলবে। আবার এরকমও প্রশ্ন আসতে পারে যে শুধুমাত্র ফুল অ্যাডারের লজিক সার্কিটটি ড্র করো, সেক্ষেত্রেও তোমরা এই লজিক সার্কিটটি ড্র করবে। অনেক সময় তোমাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য জানতে চাই, তাহলে আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে কি কি পার্থক্য পেলাম সেটা আমরা দেখে নিই। হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা শুধু দুটি বিটের যোগ করেছি, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে এখানে আমরা তিনটি বিটের যোগ করলাম। হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের শুধু একটি এক্সর গেট এবং একটি অ্যান্ড গেট লেগেছে। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের দুটি এক্সর গেট, দুটি অ্যান্ড গেট এবং একটি অর গেট লেগেছে। হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে শুধু দিয়েছিলাম এক্স এবং ওয়াই, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে দিলাম এক্স, ওয়াই এবং সিআই, আর এই সিআইটা আমরা পেয়েছি আগের যোগ থেকে। তাহলে এটাই হলো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য। এবারে আমরা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা দেখে নেব। আমরা জানি যে কোনো ব্লক ডায়াগ্রামে একটি বক্স থাকে, বাঁদিকে ইনপুট থাকে এবং ডান দিকে আউটপুট থাকে। তাহলে এখানে আমরা বাঁদিকে ইনপুটগুলো দিয়ে দেবো। কী কী ইনপুট? এক্স, ওয়াই আর সিআই। আউটপুট একই রকম সাম এবং ক্যারি। আজ আমরা ফুল অ্যাডার সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। পরের দিন আমরা সাবট্রাক্টর নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।